প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। চলো শিখি দ্বিতীয় তৎপুরুষ সমাস কি। পূর্বপদে দ্বিতীয় বিভক্তি কে, রে, এরে ইত্যাদি বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে সেটাকে বলা হয় দ্বিতীয় তৎপুরুষ সমাস। ঠিক আছে? যেমন দুঃখপ্রাপ্ত, এটার বেশ বাক্য হচ্ছে দুঃখকে প্রাপ্ত। এখানে কে বিভক্তি লোপ পেয়ে দুঃখপ্রাপ্ত হলো। হ্যাঁ, যেমন বিপদাপন্ন, এটার বেশ বাক্য হচ্ছে বিপদকে আপন্ন। ঠিক আছে? তার মানে দুটো শব্দের মধ্যেই, দুটো বেশ বাক্যের মধ্যেই কে বিভক্তিটা কি হলো, লোপ পেলো এবং নতুন দুটি শব্দ গঠন করলো, তাই না? আচ্ছা, দ্বিতীয় বিভক্তির মধ্যে বেপিয়া অর্থাৎ ব্যক্তি অর্থে দ্বিতীয় বিভক্তি বোঝায়। যেমন চিরসুখী, এটার বেশ বাক্য হচ্ছে চিরকাল বেপিয়া সুখী, তার মানে চিরসুখী। মানে কি বুঝলাম, ব্যক্তি অর্থেও কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। তার মানে দ্বিতীয় তৎপুরুষ সমাস দুভাবে হয়, একটা হচ্ছে বিভক্তি লোপ পেয়ে আর একটা হচ্ছে ব্যক্তি অর্থে। আশা করছি বুঝতে পেরেছো। এরপর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।